এদের দিয়ে কিছু হবে না। একসময় নতুন প্রজন্মকে নিয়ে এমন মন্তব্যই ছিল সবচেয়ে বেশি। বলা হতো তারা মোবাইল ফোনে ডুবে থাকে, বাস্তবতা থেকে বিচ্ছিন্ন, সমাজ রাজনীতি নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। কিন্তু মাত্র কয়েক বছরের ব্যবধানে সেই ধারণা ভেঙে চুরমার করে দিয়েছে জেন জি। বিশ্বজুড়ে বদলে গেছে আন্দোলনের ধরন। আগের মতো দীর্ঘদিন ধরে সংগঠন গড়ে তোলার বদলে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেই হয়ে উঠেছে সংগঠনের প্রধান প্ল্যাটফর্ম। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, মাদাগাস্কার, ভারতসহ একের পর এক দেশে তরুণদের নেতৃত্বে ক্ষমতার বিরুদ্ধে গড়ে উঠেছে নজিরবিহীন আন্দোলন। এমন নানা প্রেক্ষাপটে রাজনীতি বিশ্লেষকদের প্রশ্ন, তবে কি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে শুরু হয়েছে জেন জি যুগ? দক্ষিণ এশিয়ায় এই পরিবর্তনের সবচেয়ে বড় উদাহরণ শ্রীলঙ্কা। দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটে কয়েক দিনের টানা বিক্ষোভে ভেঙে পড়ে রাজাপাকসে পরিবারের দীর্ঘ শাসন। বাংলাদেশেও একইভাবে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন অল্প সময়ের মধ্যেই বৃহত্তর আন্দোলনের রূপ নেয়। শেষ পর্যন্ত সরকারের পট পরিবর্তনের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তন ঘটে। একইভাবে নেপালে ও মাদাগাস্কারে তরুণদের নেতৃত্বে সরকার বিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করে। তারই রেশ ধরে ভারতে প্রশ্ন ফাঁস ও শিক্ষা খাতের অনিয়ম ঘিরে তরুণদের ক্ষোভও দ্রুত বিস্তার লাভ করেছে। দিল্লি ছাড়িয়ে আন্দোলনের প্রভাব ছড়িয়ে পড়েছে মুম্বাই, বিহার, কর্ণাটক সহ বিভিন্ন রাজ্যে। বিশ্লেষকরা বলছেন, জেন জির সবচেয়ে বড় শক্তি হল তথ্য প্রযুক্তি। আগের প্রজন্মের মতো তারা শুধু রাষ্ট্রের দেওয়া তথ্যের উপর নির্ভর করে না, বিভিন্ন উৎস থেকে তথ্য যাচাই করে, বিশ্লেষণ করে এবং মুহূর্তের মধ্যেই তা লাখো মানুষের কাছে পৌঁছে দেয়। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলছেন, ডিজিটাল যুগে তথ্য প্রবাহের চরিত্রই বদলে গেছে। আগে তথ্য আসত ক্ষমতার কেন্দ্র থেকে, এখন তথ্যের বড় অংশই মানুষের হাতে। ফলে নতুন প্রজন্ম ক্ষমতার দম্ভ, অস্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবকে সরাসরি চ্যালেঞ্জ করছে। তাদের কাছে স্বচ্ছতা ও জবাবদিহিতাই এখন সুশাসনের প্রধান শর্ত। সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল মনে করেন, বিভিন্ন দেশে আন্দোলনের কারণ ভিন্ন হলেও একটি বিষয় অভিন্ন: নতুন প্রজন্ম আর শাসকদের ব্যর্থতা, দুর্নীতি কিংবা ক্ষমতার অপব্যবহার নীরবে মেনে নিতে রাজি নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম তাদের দ্রুত সংগঠিত হওয়ার সুযোগ তৈরি করেছে, যা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি কার্যকর। দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ঘটনাগুলো একটি বিষয় স্পষ্ট করেছে, জেন জি আর শুধু আগামী দিনের নেতৃত্ব নয়, তারা বর্তমান রাজনৈতিক বাস্তবতাকেও প্রভাবিত করছে। ক্ষমতার কেন্দ্রে যারা আছেন তাদের জন্য এই বার্তা স্পষ্ট: তথ্য গোপন, জবাবদিহিতার অভাব, দুর্নীতি কিংবা সুযোগের বৈষম্য এখন সহজে আড়াল করলে স্ক্রিনে বড় হওয়া সেই প্রজন্ম প্রয়োজনে সেই স্ক্রিন থেকে রাজপথে নেমে আসতে জানে। মুবিন আহমেদ, সময়ের আলো।